বর্ষাকালে চুল ঝরে পড়ে গেছে, চুল খুব পাতলা হয়ে গেছে, নতুন চুল গজাচ্ছে না, একদম ঠিক ভিডিওতে এসেছো। হ্যালো এভরিওয়ান, আমি টিয়া নিয়ে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে প্লিজ টুক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই বর্ষাকালের সিজনটাতে আমার প্রচুর পরিমাণে চুল ঝরেছে। বৃষ্টি যেমন ঝরে ঠিক তেমনই আমারও চুল প্রচুর পরিমাণে ঝরেছে। আসলে চুল উঠলে মনটা আমার এত খারাপ হয়ে যায় যে কি বলবো। আসলে আমার চুলে কিংবা স্কিনে যা কিছু হয়ে যাক না কেন খুব খারাপ লাগে, মানে চুল ওঠা কিংবা স্কিনে র্যাশ হওয়া তাহলে খুব খারাপ লাগে। যতই আমরা ভালো স্কিন কেয়ার কিংবা হেয়ার কেয়ার করি না কেন সবসময় কিন্তু আমাদের চুল কিংবা ত্বক একরকম থাকে না। যেমন বর্ষাকালে আর গ্রীষ্মকালে আর চুলটা খুব খারাপ হয়ে যায়। দেখো, কোনো জিনিস ব্যবহার করলে যে চুল একেবারেই ভালো হয়ে যাবে তা কিন্তু না, আস্তে আস্তে হবে। তো আমি তোমাদের সামনে একটা হেয়ার টোনার করে দেখাবো যেটা চুলের পক্ষে একদম ম্যাজিকের মতো বলতে পারো। এটা হচ্ছে রোজমেরি, মানে শুকনো পাতা হয় যেটা। বাজারে রোজমেরি তেল বা টোনার, শ্যাম্পু, সিরাম অনেক কিছুই পাওয়া যায়। তবে আমি রোজমেরি পাতা কিনে বাড়িতে হেয়ার গ্রোথ টোনার বানিয়েছি। এটা দেখতে কিছুটা ওই রান্নাতে দেওয়া জিরার মতো। রোজমেরি যেহেতু শুকনো পাতা তাই এরকমই লাগে দেখতে। আরেকটা কথা, রোজমেরি কিন্তু মাল্টিপল ইনগ্রিডিয়েন্টস, যেটা অনেকটাই কাজে লাগে অনেক কিছুতে। যেমন আমি চা খাওয়াতে শুনেছি, মানে হার্বাল টিতে। তো যাই হোক, বানানোর জন্য প্রথমে একটা বাটিতে 2 কাপ জল নিয়েছি, মানে যতটা তুমি টোনার বানাবে ততটাই। আমি এখানে সেই পরিমাণে নিয়েছি। টোনারটা ফুটে গেলে আবার অনেকটাই কমে যাবে, তাই জন্য। আর জলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি 3 চামচ রোজমেরি শুকনো পাতাগুলো দিয়ে দেবো। এটা কিন্তু 5-10 মিনিট ফোটালে হবে না, ম্যাক্সিমাম 25 মিনিট আর মিনিমাম 20 মিনিট তোমাকে তো ফোটাতেই হবে। যখন দেখবে জলটা থেকে একটা ডার্ক ব্রাউন কিংবা একটা পার্পল কালার আসছে তখনই বুঝতে হবে জিনিসটা একদম হয়ে গেছে। তাই বলে এটা সঙ্গে সঙ্গে একদমই ব্যবহার করবে না, প্রচুর গরম থাকে। আর সবটা ঢাকা দিয়ে আমি গোটা রাত ঢেকে রেখে দিয়েছিলাম যাতে রোজমেরির যে আর গুডনেস গুলো থাকে সেগুলো ভালো করে জলের সঙ্গে মিশে যায়। পরের দিন আমি ছেঁকে ভালো করে বোতলে ভরে নিয়েছি। আর একটা কথা প্রথমেই আমি বলে দিচ্ছি যে আমি এখানে যে বোতলটা ইউজ করছি সেটা হচ্ছে কলিনের বোতল ইউজ করেছি, কারণ আমার যে স্প্রে বোতলটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। আর এই বোতলটা আমার ভালো কমফোর্টেবল লাগে। তবে এটা আমি ভালো করে উষ্ণ গরম জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। কেউ কিন্তু বাজে কমেন্ট করো না প্লিজ। এটা ব্যবহার করার জন্য আগে আমি চুলটাকে ভালো করে আঁচড়ে নেব, মানে গিট ছড়িয়ে নেব। এরপরে শুধু স্ক্যাল্পে, মানে চুল সরিয়ে সরিয়ে চুলের ফাঁকে ফাঁকে শুধু গোড়ার মধ্যেই দেবো। তো এটা ভালো করে লাগানো হয়ে গেলে শুধুমাত্র আঙুলের ডগা দিয়ে 2 থেকে 3 মিনিট আলতো হাতে ম্যাসাজ করে নেবে। তারপরে চুলটা নর্মাল ভাবেই ছেড়ে দেবে। তোমরা হাওয়াতে শুকিয়ে নিতে পারো কিংবা ফ্যানে শুকাতে পারো, তবে কোনো হিটিং টুলস ইউজ করবে না। আমি এখানে কিছু ইউজ করিনি, যেটা চুলের পক্ষে খুব খারাপ। আর হ্যাঁ, রোজমেরি কিন্তু সবাই ব্যবহার করতে পারবে না। যারা প্রেগনেন্ট মহিলা কিংবা যারা সদ্য মা হয়েছে, ব্রেস্ট ফিডিং করায়, তারা কিন্তু একদমই ব্যবহার করবে না, সেটা খুব খারাপ হয় তাদের পক্ষে। এই সমস্ত হোম রেমেডিগুলো ব্যবহার করলে কিন্তু তৎক্ষণাৎ কোনো উপকার হওয়া যায় না, মানে কোনো কিছু ফল পাওয়া যায় না। সেটার জন্য অনেকটা মানে ধৈর্য ধরে রাখতে লাগে। তো কেউ মানে আশা করো না যে তাড়াতাড়ি করে কাজ দেবে। এটা দীর্ঘদিন ব্যবহার করতে করতে তবে তোমাদের চুলে কাজ করবে এটা। আর এটা চাইলে তোমরা প্রত্যেক দিনই ব্যবহার করতে পারো। আমি প্রতিদিনই এটা ইউজ করি। আর তেল দেওয়ার পরে কিন্তু এটা ব্যবহার করবে না, কারণ এটা সবসময় শ্যাম্পু করার পরে ব্যবহার করতে হবে। আসলে তেল ব্যবহার করলে যে একটা চুলে বা চুলের গোড়ার মধ্যে একটা আস্তরণ পড়ে যায়, যেটার জন্য কোনো কিছু ইউজ করলে সেটা হচ্ছে কাজ দেবে না। তার জন্যই তোমরা সবসময় এটা শ্যাম্পু করার পরে ব্যবহার করবে, তাহলে তাড়াতাড়ি কাজটা ভালো হবে। চুলটা আমার এখানে ভালো করে শুকিয়ে গেছে। এবার চুলটা আমি ভালো করে আবার আঁচড়ে নেবো, গিট ছড়িয়ে নেবো। তারপরে আমি এখানে একটা লম্বা বেনি করে নিয়েছি। তো আমি এটা ভিডিওটা করেছিলাম রাত্রিবেলা, তার জন্য আমি এরকম করেই বেনিটা করেছিলাম, যেহেতু আমি রাত্রি শোবো তার জন্য। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আর যদি আমার ভিডিওটা দেখে তোমরা একটু উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টাটা।